মসজিদ ভাঙা হলো, আমরা মেনে নিলাম। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার মনে আছে, ভাবো হেকিম সাহেবের নামে কিছু কথা কব, তাতে যদি ফাঁসি হয়ে যায় আমার কোনো দুঃখ নেই। কারণ কি বলেন তো, সত্য সন্ধানে অন্যার প্রতিবাদে আমি বলতে চাই এবং বলে আসি। আমার ইউটিউব চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। এরা কোনো ইতিহাস জানে না, ইতিহাস জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজটা ফলো করে দেবেন এবং সবার কাছে শেয়ার করে দেবেন এই গুরুত্বপূর্ণ কথা এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টা যাতে সবাই জানতে পারে। আমি বলেছিলাম প্রথম যে মনে আছে, ভাবো হেকিম সাহেবের নামে কিছু কথা কব, আজকে না কয়েও আমি পাচ্ছি না। এই আহাম্মকটা ইতিহাস কিছু জানে না, কারণ ইতিহাসে কি আছে সেটাও জানে না, ইতিহাসে কি ছিল সেটাও জানে না, মোগলের আমলে কি হয়েছে সেটাও জানে না। এই বাবরি মসজিদ নিয়ে যে কথাবার্তাগুলো বলছে, সেই কথাবার্তার একটা তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমার এই ভিডিওটা। কারণ ইনি কি জানে? কিচ্ছুই জানে না, আমি জানি না। ইনি ইতিহাস জানে না, কারণ 1400 বছর আগে ইসলাম ধর্ম এই এশিয়া মহাদেশে শুরু হয়েছে। তার আগে কোথায় ছিল ইসলাম ধর্ম উনি জানে না। আর বাবরি মসজিদ 2 থেকে 2500 বছর আগের রাম মন্দির ছিল, উনি সেটাকে কি কথা বলছে গায়ের জোরে। আপনারা যে রাম মন্দিরকে ধ্বংস করে বাবরি মসজিদ করেছেন, আমরা গায়ের জন্য আইনের মাধ্যমে সোজাসুজিভাবে বলছি, আইনের মাধ্যমে সত্যতা প্রমাণ করে আমরা সেই বাবরি মসজিদকে ধ্বংস করে রাম মন্দির করতে সক্ষম হয়েছি। কারণ আপনার এই ভুলভাল কথাবার্তা বন্ধ করুন, কারণ আপনার এই ভুলভাল কথা শুনবো না। কারণ আপনি যে একটা জিহাদি কথাবার্তা বলেন, জিহাদি মনোভাব নিয়ে চলেন, সেটাও বাংলা না পৃথিবীর লোকে দেখেছে। আপনি তো বলেছিলেন যারা মুসলিম ধর্মবাদে যারা জন্মগ্রহণ করছে তারা দুর্ভাগ্য, এবং সোশ্যাল মিডিয়ায় আপনাকে নিয়ে যা হচ্ছে সেটা কি একবার ভাবছেন? চলেন ইনি কি বললো শোনা যাক, বাবরি মসজিদ নিয়ে কি বললো, চলেন দেখা যাক। যখন বাবরি মসজিদ ভাঙা হলো, আমরা মেনে নিলাম এবং ইনশাআল্লাহ যখন পপুলেশনের কথা হয়, মোহন যখন বলে 2টো করে বাচ্চা করতে হবে, তখন সে কমনাল কথা বলে না। আর আমি যখন বলি পিছিয়ে পড়া মানুষ শিক্ষিত হও, তখন সেটা কমনাল ভাবে টিভি চ্যানেলগুলো সেটাকে কমনাল দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে। আমার হিন্দু বন্ধু তাদের বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু হয় না। কারণ ফিরাদ হাকিমের কর্মটাই হচ্ছে জীবন, কর্মটা জীবন, এবং সেইটা করাচ্ছে আমাদের আল্লাহ তাআলা পরবর্তীকার তিনি যতদিন আছেন আমার প্রতি আপনারা কেউ করতে পারে। উত্তপ্ত করা, উত্তপ্ত করা। প্রথম অপমান যখন বাবরি মসজিদ ভাঙা হলো, আমরা মেনে নিলাম সুপ্রিম কোর্টের রায়, ঠিক আছে। কিন্তু যখন কোন একজন জাস্টিস তিনি যখন বলেন যে মেজরিটি যেটা বলবে সেটাই, এটাই আপনি ঠিক বলেছেন, মেজরিটি যেটা বলে সেটাই ঠিক, এটাও ঠিক। ভারতবর্ষের সনাতনীরা মেজরিটি, আপনারা নাই, কারণ আপনাদের এই বকবক শুনতে রাজি নাই। এ তো বাবরি মসজিদ দেখেছেন, মক্কেশ্বর মন্দির, এটা উদ্ধার করা হবে, শুনে রাখুন।
এবং আজমির শরীফে আমাদেরও একটা মন্দির ছিল, সেটা উদ্ধার করা হবে। যদি আপনার ক্ষমতা থাকে সেটা বন্ধ করে দেখান, তবে বুঝবো যে আপনার মধ্যেই ক্ষমতা আছে। যতই লাফালাফি করেন না কেন, কোনো সুফল নেই। আমরা সনাতনীরা আপনার এই লাফালাফি কুকথার কোনো ডোন্ট কেয়ার, যার জন্য আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আগামী দিনে সনাতনীরা যে এক হবে, এক হচ্ছে, তার প্রমাণ অনেক জায়গায় ভেসে বেড়াচ্ছে। আমিও বলতে চাই সনাতনীরা এখন অন্যার প্রতিবাদ করুন, তা না হলে সনাতনীরা অবশেষ হয়ে যাবে, অবশেষ হবেন না আপনারা। নমস্কার, ভালো থাকবেন, সুখে থাকবেন। একটুখানি আশীর্বাদ চেয়ে নিচ্ছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজটা ফলো করবেন, তবে তো মজা আসবে। Madam, when sorry.